আজ অনেক দিন পর আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। তবে আজকে আর মায়ের হাতের রেসিপি নয়, আজকে আমার শাশুড়ি মায়ের হাতের একটা নতুনত্ব রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো স্টার্ট করা যাক। রেসিপির নামটাই তো তোমাদের বলা হলো না। তো আজকে মোমো বানানো হবে, তবে একটু অন্যরকম ওয়েতে। তো প্রথমেই কিছুটা চিকেন ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সাথে সামান্য একটু রসুন কুচি আর আদা রসুনের একটু পেস্টও দিয়েছে, আর সামান্য একটুখানি চিলি সস আর একটু সয়া সস। এই সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টসকে একসাথে ভালো করে এবার মেখে নিতে হবে। তবে হ্যাঁ, এর মধ্যে একটু নুনও অ্যাড করেছে, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো যেমন মোমোর পুরটা হয় সেরকমভাবেই পুরটাকে বানিয়ে নিতে হবে আগে। এতদূর পর্যন্ত তো মোমোর মতনই হচ্ছে, কিন্তু এইবারই মেন টুইস্টটা আছে। কোনো রকম বেলাবেলি বা একদম ডিজাইন ছাড়াই আজকের মোমোটা হবে। তো প্রথমেই একটু পুর থেকে একটা বলের আকার করে নিয়ে প্রথমে ময়দায় কোট করা হলো, তারপর সেটা জলের মধ্যে ডুবিয়ে আবারও এক কোট দেওয়া হলো ময়দার মধ্যে। আবারও সেম প্রসেসে আর একবার জলে ডুবিয়ে নিয়ে আবারও ময়দার মধ্যে কোট করা হচ্ছে। এবার এই প্রসেসটা মেন 3বার করতে হবে। তারপর লাস্টের বার ময়দাতে ফাইনাল কোট করে নিয়ে রেখে দিতে হবে। তো প্রথমে আমার শাশুড়ি মা আমাকে একটু দেখিয়ে দিল, তারপর সেম প্রসেসে আমি আর বাদবাকিগুলো করে নিয়েছিলাম, কারণ অনেকটা সময় লাগছিল এই প্রসেসটা করতে। তবে এটা কিন্তু একদমই ইজি প্রসেস। যখনই বাড়িতে চট করে মোমো খেতে ইচ্ছা হবে একবার কিন্তু বানিয়ে দেখতে পারো। এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। আর এটা কিন্তু আমাদের এই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে কিন্তু প্রথমবারই আমার শাশুড়ি মা ট্রাই করেছে। আর এটা বানানোর জন্য কিন্তু কোনো রকমের কোনো স্টিমার বা ফুটো ফুটো থালা বা এসবের কোনো কিছুর দরকার নেই। জাস্ট একটা পাত্রের মধ্যে জলটাকে ভালো করে ফুটিয়ে নেবে, তারপরে এই বলগুলোকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবে, মানে 1-2 মিনিট কি হার্ডলি 5 মিনিট মতো। যখন দেখবে যে এটা মোটামুটি হয়ে গেছে তখনই তুলে নিলেই কিন্তু আমাদের মোমো একদমই রেডি। আর এটা তো আমরা একদমই ভাবতে পারিনি যে এত সুন্দর খেতে হবে ঘরোয়া পদ্ধতিতে, বাট এটা বিশ্বাস করো খুবই সুন্দর খেতে হয়েছিল। আর এই যে সসটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমার শাশুড়ি মা ঘরেই বানিয়েছিল। আর তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি যে কীরকম ভেতরটা হয়েছে। আর ভেতরটা কিন্তু একদমই পুরোপুরি বয়েল হয়ে গেছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো যদি তোমরা এই ভিডিওটা দেখে ট্রাই করে থাকো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে আজকের মতো আসি, বাই।